আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিও লেসনটিতে আমরা ক্যাডেট ভর্তি পরীক্ষা 2021 এর একটি প্রশ্ন সলভ করব। তো দেখো বলা হয়েছে x y ইকুয়াল টু 2z, x ইকুয়াল টু y ইকুয়াল টু 2z এবং x y z ইকুয়াল টু 256 হলে z এর মান বের করতে হবে। এক মার্কের জন্য এসেছিল। তাহলে দেখো প্রথমে আমরা কি করতে পারি, এখানে বলা হয়েছে x ইকুয়াল টু y ইকুয়াল টু হচ্ছে 2z, তাই না? x ইকুয়াল টু হচ্ছে y ইকুয়াল টু 2z। তাহলে খেয়াল করবা x y z ইকুয়াল টু 256 দেয়া আছে, তাহলে আমরা লিখতে পারি না যে x y z ইকুয়াল টু 256। আচ্ছা, আমাদের z এর মান বের করতে হবে। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো x ইকুয়াল টু y ইকুয়াল টু 2z, এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে কি দাঁড়াচ্ছে না যে x এর ভ্যালু 2z আবার y এর ভ্যালুটাও হচ্ছে 2z। আচ্ছা, তাহলে আমি x এর জায়গায় যদি 2z বসিয়ে দেই, y এর জায়গায় কি বসাতে পারি? 2z বসাতে পারি, আর z আগে থেকেই ছিল, তাহলে ইনটু z ইকুয়াল টু 256। এরপরে দেখো 2 দুগুণে 4, 4z কিউব, 4z কিউব ইকুয়াল টু হচ্ছে 256। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি? 256 আর এখানে আছে কত? 4z, তাই না? আচ্ছা, তাহলে z কিউব ইকুয়াল টু আমরা লিখতে পারি 256 ডিভাইডেড বাই 4, এই পাশে গুণ আকারে আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে 256 ডিভাইডেড বাই 4, তাহলে z কিউব ইকুয়াল টু কি আসে? 256 ডিভাইডেড বাই 4 অর্থাৎ 64। আচ্ছা, তাহলে আমরা পেলাম যে z কিউব, এই পাশে যদি লিখি z কিউব ইকুয়াল টু আসছে 64। ওকে, এরপরে খেয়াল করবা z কিউব 64 কে লেখা যায় 4 কিউব। হ্যাঁ, 64 কে লেখা যায় কি 4 কিউব। তো 4 কিউব যদি লেখা যায় তাহলে উভয় পক্ষ থেকে, হ্যাঁ, এই পাশে কি আছে? উপরে হচ্ছে কিউব আছে, এইখানেও কিউব আছে, তাহলে আমরা বাদ দিতে পারি, z ইকুয়াল টু লিখতে পারি কত? 4। তাহলে z এর মান কত আসবে? z এর মান আসবে হচ্ছে 4। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। আশা করি আজকের লেসনটি তোমরা বুঝতে পেরেছো।